নেত্রকোনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ছে প্রাণহানি ও সহিংসতার ঘটনা। জেলা পুলিশের তথ্য মতে গত এক বছরে নানা বিরোধের জেরে নিহত হয়েছে ২০ জন। একের পর এক খুনের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে পুলিশ। সোহান আহমেদ কাকনের তথ্য চিত্রের ডেস্ক রিপোর্ট। গত ৩০ আগস্ট নেত্রকোনা সদর উপজেলার মৌগাতির জামাটি গ্রামে বিয়ের দাওয়াত ও অর্থ লেনদেন নিয়ে ইউপি সদস্যকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ। আর এই হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যেই নূর মোহাম্মদ নামে আরো একজন নিহত হন। নূর মোহাম্মদের স্বজনরা জানান, বিয়েতে পারিবারিক আলোচনা চলছিল। হঠাৎ হামলায় প্রাণ হারান নূর মোহাম্মদ। এ সময় আহত হন পরিবারের বেশ কয়েকজন। আমি ফাঁসি চাইব, ফাঁসি চাই, বাইরের মাথা ডালছে আজিজুলে ইট দেবারি মারিয়া হাডা তারা লয়ে গেছে। আর বাড়ি ঘরের ভাঙচুর করিয়া কিচ্ছু অতিচ্ছ নাই। আমার বাপেরা মার্ডার করে তারাই আবার উল্টা আমরারে আবার কেস করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে নেত্রকোনার পূর্ব ধলার মনারকান্দা গ্রামে জায়গা নিয়ে দ্বন্দ্বে ভগ্নিপতি ও ভাগ্নেদের হামলায় নিহত হন মামা চান মিয়া। পরে এই ঘটনাকে কেন্দ্র করে ঘটে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা। কেন্দ্রে ইফটিজিং এর প্রতিবাদ করায় আনিসুর রহমান নামে একজনকে কুপিয়ে হত্যা করে অপরাধীরা। একের পর এক খুনের ঘটনায় উদ্বেগ উৎকণ্ঠায় স্থানীয়রা। খুব একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়াচ্ছে। দেখা যাচ্ছে যে বেশ কয়েকটা ঘটনা এই ৪-৫ মাসে আপনার ৫-৬টা স্থানে এইরকম একটা ঘটনা ঘটতেছে। অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে পুলিশ, জানালেন এই কর্মকর্তা। প্রতিনিয়ত কিন্তু নানা জায়গায় গিয়ে আমরা বিট পুলিশের কার্যক্রম পরিচালনা করে আসছি। স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে আমরা কার্যক্রম করছি। শুধু এই খুন লুটপাটের ঘটনাই নয়, যত ধরনের ক্রাইম আছে প্রত্যেকটা ক্রাইমের এগেইনস্টে মানুষকে সচেতন করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। জেলা পুলিশের তথ্য মতে গত এক বছরে জমি জমা সহ নানা বিরোধে নিহত হয়েছে ২০ জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।